নমস্কার, আমি ডক্টর কুমারজ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের এপ্রিল 2024 কেমন যাবে। তাহলে প্রথমেই আমাদের দেখে নিতে হবে যে এপ্রিল মাসের প্রথমে কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। মাসের প্রথমে বুধ এবং বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে। বুধ বক্রী অবস্থায় রয়েছে। বুধ কিন্তু 10 তারিখ মাসের আবার রিট্রোগ্রেড অবস্থায় মীন রাশিতে নিচ রাশিতে প্রবেশ করবে। এদিকে রবি 14 তারিখ মেষ রাশিতে আসবে। বৃষ, মিথুন, কর্কট, সিংহ কোনো গ্রহ নেই। কেতু রয়েছে কন্যা রাশিতে। তুলা ও বৃশ্চিকে কোনো গ্রহ থাকছে না। চাঁদ রয়েছে মাসের প্রথমে ধনুরাশিতে, সোয়া দুদিন আউটর সে তার রাশি পরিভ্রমণ করবে। মকরেও কোনো গ্রহ নেই। মঙ্গল শনি রয়েছে মাসের প্রথমে কুম্ভ রাশিতে, কিন্তু মঙ্গল 24 তারিখ চলে যাবে মীন রাশিতে। মীন রাশিতে থাকছে তাহলে শুক্র, রাহু, পরবর্তীকালে মঙ্গল, বুধ এসে জয়েন করছে, রবি আবার চলে যাচ্ছে মেষে। তো এই গ্রহ অবস্থা, এমত অবস্থায় কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের কী ধরনের কেমন যাবে সে বিষয়ে আমরা একটু দেখে নেব। তাহলে আমি বলি যে শরীর স্বাস্থ্য বিষয়ে কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের মাসের প্রথমটা কিছু ডিস্টার্ব করতে পারে। একদম মাসের 2-4 দিন কিছু ডিস্টার্ব করতে পারে। কোল্ড অ্যান্ড কাফ, গলা ব্যথা ইত্যাদি বিষয়ে সমস্যা, কিন্তু ওই 4 তারিখের পর থেকে কিন্তু মোটের ওপর শারীরিক বিষয়টা কিন্তু রেকটিফাইড হয়ে যাবে, সমস্যা হবে না। মানসিক একটা বল বৃদ্ধি পাবে, কনফিডেন্সের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে। এই মাসে সেভিংস বৃদ্ধি পাওয়ার কিন্তু জায়গা রয়েছে। টাকা পয়সা আমদানির জায়গা তৈরি হবে। কথাবার্তার মধ্যে একটা ঝাঁজ থাকবে, কিন্তু ঝাঁজ থাকলেও সেটা একবার রুট হয়ে যাবে এমন নয়। কথা দ্বারা কার্যসিদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরাক্রম মাঝে মধ্যে একটু কোথাও ল্যাটখেড়ি গেলেও পরাক্রমের জায়গা কিন্তু ঠিক থাকবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার বিষয়টি যথেষ্ট ভালো। বিশেষত যারা আপ টু গ্র্যাজুয়েশন লেভেল অবধি পড়াশোনা করছে, সেটা যাই হোক, জেনারেল এডুকেশন হোক, টেকনিক্যাল হোক, মেডিকেল হোক, যে কোনো ধরনের ক্ষেত্রে পড়াশোনার জায়গা ভালো। মায়ের শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে। খুব একটা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব নেই। প্রপার্টি পারচেস করা থাকলে, কথাবার্তা যদি চলে থাকে, তাহলে প্রপার্টি পারচেস হতে পারে। রেডিমেড বাড়ি, রেডিমেড ফ্ল্যাট ইত্যাদি ক্রয় করার সম্ভাবনা কিন্তু রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বর্তমানে যারা প্রফেশনাল কোনো কোর্স করতে চাইছে তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো। তবে বাড়ি থেকে দূরে যে পড়াশোনা করতে হতে পারে, এবং সেটা কিন্তু কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো হবে। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে বিশেষ কোনো সমস্যার জায়গা নেই, বরঞ্চ যদি কোনো কোর্ট কেস ইত্যাদি থেকে থাকে বা কোনো সমস্যার জায়গা, সে জায়গা থেকে রিকভারি করার জায়গা রয়েছে। বিবাহাদি বিষয়ে কিন্তু এ মাসে কথাবার্তা চলতে পারে। বিয়ের বিষয়ে একটা সুসংবাদ বা সুখবর আসার জায়গা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়ে ছোটোখাটো কিছু সমস্যা থাকলেও বড় কোনো সমস্যার জায়গা লক্ষ্য করা যায় না। ভাগ্য বিষয় কিন্তু বর্তমান মাসে যথেষ্ট ভালো। একটা মিশ্র প্রতিক্রিয়া থাকবে, কিন্তু ভালোর দিকটায় বেশি থাকবে। কিছু কিছু বিষয় সমস্যা তৈরি হলেও কিন্তু মোটের ওপর ভাগ্য ভালো। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে খুব একটা সমস্যার কিছু নেই। তবে 10 তারিখের পর হঠাৎ করে কিছু সমস্যা তৈরি হতে পারে। যাদের কোনো ক্রনিক ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। বাবাদের জন্য আমি বলছি এটা, কর্কট লগ্ন কর্কট রাশি যারা বাবা রয়েছেন, অর্থাৎ কর্কট লগ্ন কর্কট রাশি জাতকদের বাবা রয়েছেন, তাদের জন্য এই বিষয়টা বললাম। ভাগ্য ভালো আগেই বলেছি। কর্ম বিষয়ে বর্তমান সময়টি যথেষ্ট ভালো। কর্ম নিয়ে খুব একটা সমস্যার জায়গা দেখা যায় না। কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরি, উচ্চ পদ প্রাপ্তি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি, বিদেশ যাত্রা ইত্যাদি বিষয়গুলো করতে থাকবে। আয়ের যথেষ্ট জায়গা রয়েছে, আয় উন্নতির জায়গা রয়েছে, আয় বৃদ্ধি পাবে এই মাসে। ব্যয়ভাবের কথা বলতে গেলে যারা ব্যয়ভাবের বিষয়ে
এখন যেহেতু ব্যয়পতি নিচের রাশিতে থাকবে 10 তারিখের পর থেকে, একটু খরচ দেখে শুনে করতে হবে, নাহলে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয়ের একটা চাপ থাকবে। আগেই বলেছি বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, বিশেষত 10 তারিখের মধ্যে। তো এই ছিল কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের রাশিফল এপ্রিল 2024। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।